সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জমির এই অংশে কিন্তু নোনা ধরেছে। দেখুন, এই অংশের যে গাছগুলা রয়েছে, গাছগুলা কিন্তু মৃতপ্রায়, গাছের পাতা কিন্তু শুকায় গেছে এবং গাছের শিকড়ও কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে এখানে কিন্তু ধানের শীষ বা বাইল বের হয়নি, কিন্তু এই অংশে কিন্তু ধানের শীষ বা বাইল বের হয়েছে। এই জমিতে নোনা লাগার অন্যতম কারণ কিন্তু অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার। আপনারা যদি জমিতে বারবার রাসায়নিক সারের প্রয়োগ করেন এবং জমিতে যদি আপনারা লাগাতার ফসল করতে থাকেন, অর্থাৎ একটা ফসল শেষ হওয়ার পরপরই আপনারা যদি আরেকটা ফসল জমিতে চাষ করেন এবং এর মধ্যে যদি মাটিটাকে সেট হওয়ার সময় না দেন, তাহলেই কিন্তু জমিতে নোনা দেখা দেয়। এই নোনা শব্দটা শুনলে মনে হচ্ছে লবণ বা নুন জাতীয় কিছু, কিন্তু বন্ধুরা, নোনা কিন্তু লবণ নয়। নোনাটা হলো ক্ষারীয় বা অ্যাসিডিক। যদি মাটিতে বৃদ্ধি পায় তখন কিন্তু নোনার সৃষ্টি হয়। জমিতে নোনার সৃষ্টি হয় তখন কিন্তু জমিতে যে উপকারী জীবাণু থাকে সেই জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যায়। ফলে করে এই গাছের যে শিকড় রয়েছে তারা কিন্তু পুষ্টিগুণ পায় না, ফলে গাছের আগ্রভাগ কিন্তু শুকিয়ে যায় এবং গাছের শিকড় কিন্তু পচন ধরে, ফলে গাছটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ধানি জমি এবং সাথে সাথে বিভিন্ন তরকারি বা সবজি চাষের ক্ষেত্রেও কিন্তু এই নোনাটা দেখা যায়। আর নোনার ফলে কিন্তু ফসলের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়। যখন জমিতে নোনা লাগে তখন কিন্তু অনেকেই চুন, এরপরে লবণ, এরপরে ডিটারজেন্ট বা সোডিয়াম শুধু জমিতে আপনারা প্রয়োগ করেন। অনেকে দেখা যায় যে 1 বিঘা জমিতে 20 কেজি পর্যন্ত লবণ প্রয়োগ করে, কিন্তু এর ফলে জমির কিন্তু নোনার কোনো উপকার হয় না। নোনার উপকার যদি করতে হয় তাহলে কিন্তু জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে, জমিতে গোবর সার প্রয়োগ করতে হবে এবং একটা জমি চাষের পরে আর একটা জমি চাষ, এই মাঝখানে কিন্তু জমির মাটি সেট হওয়ার জন্য জমির সময় দিতে হবে। এটা যদি করা যায় তাহলে জমির নোনা কিন্তু আপনা আপনি ঠিক হয়ে যাবে। জমিতে যখন নোনা ধরে বন্ধুরা, তখন জমির এই নোনা ধরাটাই কিন্তু জমি যে অনুর্বর এটার কিন্তু প্রকাশ। বর্তমানে আমরা অতিরিক্ত পরিমাণে সার কীটনাশক ব্যবহারের ফলে জমির এই নোনাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই আপনারা আপনাদের জমিতে যদি নোনা লাগে তাহলে আপনারা কিন্তু আপনাদের জমিতে কম্পোস্ট সার ব্যবহার করবেন। দেখবেন আপনাদের জমির এই যে নোনা, এগুলা কিন্তু দূরীভূত হয়ে যাবে।